ব্যক্তিগত জীবনে কোরআন আছে, ব্যক্তিগত জীবন সুন্দর। পারিবারিক জীবনে কোরআন আছে, পারিবারিক জীবন সুন্দর। রাজনৈতিক জীবনে কোরআন আছে, রাজনৈতিক জীবন সুন্দর। কুরের ঘরের ভিতরেও যদি কোরআন থাকে সেখানে শান্তি। ভোগবিলাসিতা অট্টালিকার ভিতরেও যদি কোরআন না থাকে সেখানে অশান্তি। দুনিয়ার মানুষ শান্তি চায়, ঠিক কিনা বলেন? এমন কোন শ্রেণীর মানুষ নাই যারা দুনিয়াতে শান্তি চায় না। নারী শান্তি চায়, পুরুষ শান্তি চায়, মুসলিম শান্তি চায়, অমুসলিম শান্তি চায়, সরকার শান্তি চায়, জনগণ শান্তি চায়। ওরে অবুঝ ভ্রান্ত পথের পথিক, যদি শান্তি চান, সমৃদ্ধি চান, ইত্তেহাদ ইত্তেফাক চান, দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা বাদ দিয়ে আসেন ইসলামের দিকে, আসেন তাওহীদের দিকে, আসেন কল্যাণের দিকে। ইসলাম হলো শান্তি, ইসলাম হলো সমৃদ্ধি, ইসলাম হলো উন্নতির চাবিকাঠি। ইসলাম সে তো পরশমণিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার ধন্য যারা আমরা তাদেরই বুঝি। অমরপন্থী পথিক আজ দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পারি দিবে যারা প্রান্তর প্রাণপণ। নাই কোমরা ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের। ভিখারির বেশি খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজে পরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবিতে শুনিয়া যান। এসাতে জামাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে আমামা বাদরে আমামা, শির উঁচু কর মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙ্গা কেল্লায়, ওরে নিশান। ঠিক কিনা জোরে বল। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পবিত্র সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করলেন হুদা দিয়ে। কোরআনে কারীমের এক নাম হলো হুদা। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আই লিইয়ুকলিবাহু আলা সাইরিল আদিয়ান। সকল বাতিল মতবাদের উপরে, ভ্রান্ত মতবাদের উপরে দিনকে বিজয় করার জন্য আল্লাহ তার রাসূলকে প্রেরণ করলেন কোরআন দিয়ে। অন্য এক আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে খুলুকে আযীম দেওয়া হয়েছে, মহান চরিত্র দেওয়া হয়েছে। এই চরিত্রটা আল্লাহ কোন নবীকেও দান করেন নাই। এই দুইটা জিনিস, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো বিশ্ব নবীর মহান চরিত্র। কারণ সমাজকে যারা পরিবর্তন ঘটাবে, যিনি সমাজ সংস্কার করবে, যিনি আত্মসাৎ পূর্তি রোধ করবে, তিনি নিজেই যদি আত্মসাৎকারী হন, তার পক্ষে কি আত্মসাৎ পূর্তি রোধ করা সম্ভব? যিনি দুর্নীতি দমন করবেন, তিনি নিজেই যদি দুর্নীতিগ্রস্ত হন, তার পক্ষে কি দুর্নীতি দমন করা সম্ভব? যিনি নারীর অধিকার প্রতিষ্ঠা করবেন, তিনি নিজেই যদি
নারীর অধিকার হরণকারী হন, তার পক্ষে কি নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব? যিনি নারীর সতীত্ব রক্ষা করবেন, তিনি নিজে যদি নারীর সতীত্ব হরণকারী হন, তার পক্ষে কি নারীর সতীত্ব রক্ষা করা সম্ভব? যিনি সন্ত্রাস দমন করবেন, তিনি নিজেই যদি সন্ত্রাসী হন, তার পক্ষে কি সন্ত্রাস দমন করা সম্ভব? যেমন ধরুন, বিশ্বের সবচাইতে বড় দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে নিজেই সন্ত্রাসী, ওনার মাধ্যমে কি বিশ্বের থেকে সন্ত্রাস দমন করা বা হওয়া কিছুতেই সম্ভব না। কারণ যিনি সমাজকে পরিবর্তন ঘটাবেন, ওনার তো চরিত্র মহান চরিত্র হতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। তার চরিত্রের মধ্যে কোন জাতীয় কোন কলঙ্কের দাগ ছিল না। তার চরিত্রের মধ্যে এমন আকর্ষণ ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা আসলেও তার মা বাবার কথা ভুলে যেত। তার চরিত্রের কারণে অনেক সময় অনেক লোক কলেমা পড়ে মুসলমান হয়েছে। যেমন ধরুন, একটা ইহুদির ছেলে বিরাট বড় গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু সে নিতে পারছে না, এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার এই গাড়িটা বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও, আমি তোমার বাড়িতে পৌঁছাইয়া দেই। একটা ইহুদি ছেলের বিরাট বড় গাড়ি পয়গম্বর মাথায় নিয়ে নিলেন, তার বাড়ির সামনে গিয়ে গাড়িটা রেখে বললেন, এবার আমি চলে যাই। বাবা এসে জিজ্ঞাসা করে, এত বড় গাড়ি কে এনে দিল? ছেলেটি জবাব দেয়, 14 তারিখের চন্দ্রের চাইতেও উজ্জ্বল তার চেহারা, সুমিষ্টি মধুর ভাষা, লোকটাকে চিনি না। বাবা জিজ্ঞাসা করে, কোনো পরিশ্রমিক চাইনি? বলে, না, কোনো পরিশ্রমিক চাইনি। ইহুদি লোকটা বলে, 14 তারিখের চন্দ্রের চাইতেও উজ্জ্বল তার চেহারা, সুমিষ্টি মধুর ভাষা, কোনো পরিশ্রমিক নিল না। লোকটাকে দেখার জন্য দৌড়ে বের হয়েছে। দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাচ্ছে। বলে, ওই যে লোকটা দেখা যায়, উনি কি? বলে, হ্যাঁ, উনি তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, উনি তো নবী, উনি তো পয়গম্বর। দৌড়ে এসে বলে, মুহাম্মদ দাঁড়াও, আজকের আচরণে আমি বুঝে ফেলেছি আপনি নিঃসন্দেহে পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আর একটা মুহূর্ত দেরি নয়, এখনই আমাকে কলেমা পড়ে মুসলমান করে দেন, এখনই আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুতরাং বিশ্ব নবীর চরিত্রের যে একটা আকর্ষণ, আরব দেশের প্রত্যেকটা ঘরে ঘরে কঞ্জন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সকল তাগুতি শক্তির বিরুদ্ধে, কুফরি শক্তির বিরুদ্ধে কলেমার দাওয়া শুরু করে দিলেন। মক্কার মানুষের কাছে কাছে, ধারে ধারে, বারে বারে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মক্কার লোকেরা, তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। মক্কার কাফির মুশরিকেরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বরকে বিভিন্ন ভাবে কষ্ট দিত। কখনো তার চলার পথে কাদা বিছিয়ে পয়গম্বরকে কষ্ট দিত। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেন, কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করত, হাসি তামাশা করত। আল্লাহর নবী খানায় কাবার চত্বরে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছিলেন। মক্কার কাফের মুশরিকেরা উটের দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি পয়গম্বরের গলায় পেঁচিয়ে
শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। মক্কার কাফের মুশরিকেরা আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, কলেমার কথা বলে, ইসলামের কথা বলে, তোমার ভাতিজা মুহাম্মদকে নতুন ধর্মের দাওয়াত দিতে নিষেধ করো, এর বিনিময়ে কি চায়? আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে চায়, আমরা আরবের সবচেয়ে সুন্দরী নারী বিয়া দিয়া দিব, তারপরেও যেন কলেমার দাওয়াত না দেয়। এতেও যদি সন্তুষ্ট না হয়, আরবের সবচেয়ে বড় ধনী হইতে চায়, আমরা আরবের সবচেয়ে বড় ধনী বানায় দেব, তারপরেও যেন কলেমার দাওয়াতটা না দেয়। এতেও যদি সন্তুষ্ট না হয়, ক্ষমতা চায়, প্রধানমন্ত্রী হইতে চায়, আমরা সকলে মিলে আরবের প্রধানমন্ত্রী বানায় দেব, তারপরেও যেন দিনের দাওয়াতটা না দেয়। আল্লাহর নবী বলেন, হে আমার চাচা, ওরা যা দিতে পারবে তা তো দূরে থাক, আকাশের সূর্যটাকে ধরে যদি আমার ডান হাতে দেয়, আর চন্দ্রটাকে ধরে যদি আমার বাম হাতে দেয়, এক মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত থেকে দূরে সরে থাকব না। সুবহানাল্লাহ। রাসূলের দাওয়াতে যারা সাড়া দিলেন, তারা নিরীহ, গরিব, কালো, দেখতে সুন্দর না, অবস্থান নাই, গরিব, অর্থ সম্পদ যাদের আছে, যাদের লাঠিয়াল বাহিনী ছিল, যাদের ক্যাডার বাহিনী ছিল, তারা বেশিরভাগ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে। যেমন আল্লাহ নিজে বলেন, মান্নাইল লিল খায়রি আন কানা যা মালি ওয়া বানিন, কল্যাণের কাজে বাধা প্রদানকারী, আন কানা যা মালি ওয়া বানিন, যারা মালওয়ালা, বানিন যাদের আওলাদ বেশি, যাদের লাঠিয়াল বাহিনী বেশি, এই সম্প্রদায়ের লোকেরাই ইসলামের বিরুদ্ধে। আর যারা গরিব, কালো, দেখতে সুন্দর না, অবস্থান নাই, এই সকল লোকেরাই ইসলামের পক্ষে চলে এসেছে। যাদেরকে দেখে কাফেরেরা ক্রিটিসাইজ স্বরূপ বলতো, এই জাতীয় লোকগুলি দিয়ে মুহাম্মদ ইসলাম কায়েম করবে, এটা কিয়ামতের আগেও সম্ভব না।